ফেসবুক ও ইউটিউব ব্যবহারকারীর আত্মকথা। প্রতিদিন আমি ফেসবুক স্ক্রল করি, ইউটিউবে ভিডিও দেখি, লাইক দিই, কমেন্ট করি, শেয়ার করি, কিন্তু কখনো কি ভেবেছেন স্ক্রিনের ওপারে থাকা একজন সাধারণ ব্যবহারকারীরও একটি গল্প আছে? আজ সেই গল্প আমি নিজেই বলবো। আমি একজন ফেসবুক ও ইউটিউব ব্যবহারকারী। হয়তো আমার কোনো বড় পরিচয় নেই, আমি কোনো বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর নই, কিন্তু প্রতিদিন অসংখ্য পোস্ট, ভিডিও, খবর, শিক্ষা, বিনোদন ও নতুন নতুন অভিজ্ঞতার সঙ্গে আমার দেখা হয়। আজ আমি শোনাবো আমার ডিজিটাল জীবনের আত্মকথা। তাহলে চলুন শুরু করি। একদিন কৌতূহল নিয়ে ফেসবুকে একটি অ্যাকাউন্ট খুলেছিলাম। এরপর ইউটিউবে প্রথম ভিডিও দেখলাম। সেই ছোট্ট শুরুই ধীরে ধীরে আমার প্রতিদিনের জীবনের একটি অংশ হয়ে উঠল। সকালে ঘুম থেকে উঠে কখনো ফেসবুকে বন্ধুদের খবর দেখি, কখনো ইউটিউবে নতুন কিছু শিখি, কখনো হাসির ভিডিও দেখি, কখনো অনুপ্রেরণামূলক গল্প শুনি। এই দুই প্ল্যাটফর্ম আমার শেখা, জানা ও বিনোদনের একটি বড় মাধ্যম হয়ে উঠল। তবে সবকিছুই সবসময় ভালো নয়। কখনো ভুয়া খবর চোখে পড়ে, কখনো সময়ের হিসাব হারিয়ে ফেলি, কখনো অপ্রয়োজনীয় বিষয় আমাকে বিভ্রান্ত করে। তখন বুঝি সোশ্যাল মিডিয়া যেমন সুযোগ দেয়, তেমনি সচেতনভাবে ব্যবহার করাও জরুরি। ফেসবুক আমাকে মানুষের সঙ্গে সংযুক্ত থাকতে শিখিয়েছে, ইউটিউব আমাকে নতুন দক্ষতা অর্জন করতে সাহায্য করেছে। আজ আমি জানি সঠিক কন্টেন্ট নির্বাচন করলে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আমি শুধু একজন ব্যবহারকারী নই, আমি একজন শিক্ষার্থী, আমি একজন দর্শক, আমি একজন মতামত প্রদানকারী। আর আমার প্রতিটি ক্লিক, লাইক, কমেন্ট ও শেয়ার ডিজিটাল পৃথিবীর একটি ছোট্ট অংশ হয়ে থাকে। ফেসবুক ও ইউটিউব আমার জীবনের অংশ, কিন্তু আমি চাই প্রযুক্তি আমাকে নিয়ন্ত্রণ না করে আমি যেন প্রযুক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে পারি। এটাই একজন সচেতন ব্যবহারকারীর সবচেয়ে বড় পরিচয়। আপনিও যদি ফেসবুক ও ইউটিউব ব্যবহার করেন, তাহলে মন্তব্যে লিখুন এই দুই প্ল্যাটফর্ম আপনার জীবনে কি পরিবর্তন এনেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরো আত্মকথামূলক, শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।